হাই ফ্রেন্ড, গ্রিন আর্টে আপনাদের স্বাগত। বন্ধুরা, 100 গুণ পাওয়ারফুল একটা শক্তিশালী তরল সার দেখাবো, যেটা আপনারা সবাই বানাতে পারবেন আর খুব ইজি প্রসেস আর খুব সহজেই আপনারা এটা পাবেন। তো এখানে আমি বাদাম দেখাচ্ছি। বাদাম খুবই উপকারী একটা বাদাম, যেটা আমরা খেলে আমাদের শরীর অনেকটাই হেলথফুল হয়। সেরকমই আমরা গাছে প্রয়োগ করব। এটা গাছের এমনি যে আমরা বাজার থেকে মাস্টার কেক আনি বা বাদাম কেক আনি, যা বাদাম খোল বলা হয়, সেগুলো অনেক পাওয়ারফুল হয় সরিষার খোলের থেকে। তো আমি এখানে ডাইরেক্ট বাদাম নিয়েই বাদাম সার বানাবো। তো এটা আপনারাও করতে পারবেন। এখানে 100 গ্রাম বাদাম নিলাম আর এটাকে পেস্ট করে একটা ফাইন চপ বানিয়ে ফেললাম। দেখুন, এইভাবে আপনারা একদম লিকুইডটা বানিয়ে ফেলবেন, কোনো দানা ভাব যাতে না থাকে, একদম ফাইন চপ। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বটন প্রেস করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে। কাজে ব্যবহার করার পরে আপনারা 15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। তো এই লিকুইডটা আমাদের গাছের সমস্ত রকম গুণাগুণ দেবে, ভিটামিন এ, বি, সি আর ক্যালসিয়াম, আয়রন, কোনো ঘাটতি রাখবে না। আমি এখানে 25 গ্রামের মতো ভেলি গুড় নিয়েছিলাম, সেটাকে লিকুইড জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এটার মধ্যেই আমি এই বাদাম খোলটাকে সার বানানোর জন্য রাখবো 1 সপ্তাহের জন্যে। 1 সপ্তাহের জন্য এটা আপনারা রাখবেন এবং ডেলি একবার করে আপনারা এটাকে কোনো লাঠি বা কিছুর সাহায্যে ঘুরিয়ে দেবেন। এটার মধ্যে কোনো পোকাও হয় না আর ধীরে ধীরে একটা মোমের মতো হয়ে যাবে। নাড়তে থাকবেন যতক্ষণ না এটা ডলাটাকে ভেঙে দেয়। তো আর একটুখানি জল দিয়ে আমি পুরো মিক্সচারটাকে ধুয়ে এখানে রাখছি। তো আমার এটা 3 দিনের পরের ভিডিও। দেখুন, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা এটাকে ঘোরাতে থাকবেন যতক্ষণ না এই টলাগুলো ভেঙে যায়। আর এটা একটা খুবই পাওয়ারফুল, গাছে প্রয়োগ করুন মাসে 1 বার বা 2 বার। তো গাছের চেহারাই বদলে যাবে। ফুল ফল সমস্ত রকম সবজি গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। আমি এবার এটার প্রয়োগ দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমরা যে প্লাস্টিক গ্লাসে জল খাই, সেই গ্লাসের 1 গ্লাস নিলাম। আর এটা অনেকটাই মোটা, ঠিক। আর এর থেকে বেশি আমি এইটা দেব না, কারণ এটা ডাইরেক্ট আমরা বানিয়েছি, এটা অনেক পাওয়ারফুল হবে। তো এইভাবে আমি দিলাম 1 বালতি জলের মধ্যে। এখানে 20 থেকে 30 লিটার জল আছে, বেশ বড় বালতিটা। আমরা রেগুলার যে সানের প্লাস্টিক বালতি ইউজ করি, সেই বালতিটা আছে। আর জলের কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একদমই পাতলা, কোনো মোটা ভাব নেই। আপনারা এইভাবে ইউজ করুন। অনেক বেশি ঠিক করে মোটা করে দিলে যে গাছের উপকার হবে না। আর এটাকে আরও শক্তিশালী আর গুণমান বাড়িয়ে তোলার জন্যে এখানে আমি দিলাম ফাঙ্গিসাইড 1 চামচ। এটা গাছের গোড়াটাকে মজবুত করবে, শিকড় বাড়তে সাহায্য করবে, কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক থাকলে সেটা প্রতিরোধ করবে। আর যখনই কোনো শীতের সময় গাছে লিকুইড খাবার দেবেন, এইভাবে ফাঙ্গিসাইড, ব্যাভিস্টিন, সাফ যে কোনো কোম্পানি নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আর না হলে আপনারা কিচেনের হলুদ ইউজ করতে পারেন। আর কোনো লিকুইড ব্যবহার করার সময় সব সময় টবের মাটিকে শুকিয়ে ফেলবেন। দেখুন, একদমই শুকিয়ে গেছে। এখন 2 থেকে 3 ইঞ্চ পর্যন্ত শুকিয়ে গেছে। আর এরকমই শুকনো ফুলগুলোকে কেটে ফেলবেন। এতে গাছ সবসময় গ্রিন থাকবে, সতেজ থাকবে আর ফুলে ভরে যাবে।
পিটুনিয়ার গ্রোথ দেখুন, 2 মাস বয়স, গাছে 7 থেকে 8খানা করে ফুল ফুটে আছে। এর আগে আমি সরিষার খোল প্রয়োগ করেছি, এই ফার্স্ট টাইম আমি বাদাম খোল দিয়ে ইউজ করছি। আর এখানে স্ট্রবেরি গাছ আমি 2 সপ্তাহ এনেছি, তার মধ্যে গাছ বড় হয়ে ফুলও এসে গেছে। সমস্ত লঙ্কা গাছে ফল ভরে আছে। ধনেপাতা গাছগুলো দেখুন কত সুন্দর, আমি প্রায় রেগুলার এখান থেকে কেটে খাচ্ছি ধনেপাতা। আর এই বেগুন গাছ নিয়ে ভিডিও করেছিলাম কিছুদিন আগে, পোকামাকড়ে ভরে গেছিল, সেটারও ভিডিও আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। যে ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি, ঘরোয়া ফাঙ্গিসাইড ছিল, কতটা শক্তিশালী। আর একটা করে থোকে 3-4খানা করে বেগুনে ভরে আছে। এই সার প্রয়োগ করে দেখুন। আর আমি এখানে সমস্তটাই ঘরোয়া ট্রিটমেন্ট করি। আর ড্রাগনের গোড়াতে দেখুন টমেটো গাছটা পড়ে হয়েছে, কারণ আমি গাছে সবজির খোসা দিই, তো সেখান থেকেই বেরিয়ে গেছে। আর গাছ ভরে আছে ফলে, মানে ভাবাই যায় না যে একটা দানা পড়ে হয়ে এত সুন্দর ফসল পাবো। এখানে এত ফল হয়ে আছে যে পাকলে দেখার মতো হবে, বা খেতেও তো খুবই টেস্টি হবে। দেখুন ফলে পুরো ভরে গেছে গাছ। তো কে বলে প্লাস্টিক জায়গায় ফলন হয় না। এখানে আমি জলের ড্রামের মধ্যে ড্রাগন লাগিয়েছিলাম কাটিং, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর এই 3 মাসের মধ্যেই গাছের দুর্দান্ত রেজাল্ট। আর এটা হচ্ছে একটা বড় জাতের চন্দ্রমল্লিকা, দেখতে খুব সুন্দর, এখনো সবগুলো ফোটেনি।